নমস্কার বন্ধুরা, মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো, আমাদের সবার ঘরে তো আর বক্স খাট নেই। আর বক্স খাট যাদের ঘরে নেই তারা কিন্তু খাটের তলায় এরকম অনেক জিনিস রাখে। যেমন আমারই একটা ঘরে এরকম খাট আছে, তার তলায় অনেক জিনিস, হেলমেট, হারমোনিয়াম, এমনি একটা বাক্স আছে যাতে লেপ কম্বল ভরে রাখি, এইগুলো থাকে। আর সেগুলো এরকম কেউ দরজার সামনে আসলে দাঁড়ালেই খাটের তলাটা দেখতে পায়, বিচ্ছিরি লাগে। তাই ভাবলাম আজকে সুন্দর একটা অর্গানাইজ তৈরি করে নিই যাতে খাটের তলাটা না দেখা যায়। এরকম একটা সিনথেটিক শাড়ি ঘরে পড়েছিল, সেটাকে আমি ওই খাটের মাপ নিয়ে নিলাম, নিয়ে তারপরে কেটে নিলাম। টুকরোটা কেটে নিয়ে কাটা যে দিকটা কেটেছি সেদিকটা এরকম সেলাই করে নিয়েছি। তারপরে দুভাঁজ করে নিয়েছি। যেহেতু সিনথেটিক শাড়ি কিন্তু অনেকটা লম্বা চওড়া হয়, তাই আমি দুভাঁজ করে নিয়েছি। আর যদি দুভাঁজেও না হতো তাহলে কিন্তু আমি এটাকে কেটেই ছোট করে নিতাম মাপ মতন। দেখলাম দুভাঁজ দিলে হয়ে যাবে, সেই জন্য আমি দুভাঁজ দিয়ে দিয়েছি। দিয়ে এবার এখান দিয়ে একটা এরকমভাবে সেলাই দিয়ে নেব। প্রথমে আমি একটা মাপ করে নিচ্ছি, মানে এমন মাপ করে নিচ্ছি যাতে আমি পরে যখন যদি পাইপ লাগাই, আমরা যে পর্দার কাপড় লাগাই, যে পাইপ দিয়ে লাগাই স্টিলের, সেটা দিয়েও যদি আমি লাগাই তাহলেও যেন লাগানো যায়। সেরকম হিসেবে আমি মাপ করে 2 ইঞ্চি মাপ নিয়ে তারপরে এরকমভাবে আমি সেলাইটা করে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু 2 পার্ট ধরে নিয়েছি, ধরে নিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। চাইলে নিচের দিকে যে মাথা দুটো আপনারা জুড়ে নিতে পারেন, কিন্তু আমি জুড়ে নিইনি। তার কারণ হচ্ছে যদি খোলা থাকে তাহলে কিন্তু যখন পাখা চলে তখন বেশ ওটা হালকাভাবে নড়ে, বেশ দেখতে ভালো লাগে। সেই জন্য আমি নিচের পাটটা জুড়িনি। যেখানটা ভাঁজ দিয়েছি আমি সেই দিকেই কিন্তু দড়ি ভরার জন্য এরকমভাবে ঘরটা করে নিচ্ছি। আর এটা 2 ইঞ্চির মাথায় করছি, কারণ এখন আপাতত দড়ি লাগালেও পরে এটা পাইপ দিয়ে লাগিয়ে দেবো। পাইপ দিয়ে লাগিয়ে দিলে কিন্তু এটা সুন্দরভাবে সোজাভাবে থাকবে, যেভাবে আমরা পর্দার দরজার ফ্রেমে পর্দার ইগুলো লাগাই, স্টিলের ফ্রেমগুলো লাগাই, সেরকমভাবে। যাই হোক, আমি আপাতত এখানে একটা দড়ি ভরে নিচ্ছি। সেলাই খুবই সহজ, একটা সেলাই করলেই হয়ে যায়। দড়ি দিয়ে আমি এটা আপনাদের লাগিয়ে দেখাচ্ছি। দেখুন, আমি খাটের পায়ার মধ্যে দড়িটা লাগিয়ে দিলাম। এটা হচ্ছে পেটিকোট যে দড়ি ভরি আমরা, সেই দড়ি, কিন্তু সেই দড়ি দিলে এটা ঝুলে যাবে। আর সেই জন্য অবশ্যই এটা অন্যরকম কায়দায় হুক ঠুক লাগিয়ে টান টান করতে হবে। দেখুন, ঝুলিয়ে দিয়েছি, কেমন লাগছে। আর খাটের তলায় কি আছে কিন্তু দেখা যাচ্ছে না, খুব সুন্দর লাগছে। এর ওপরে চাদর দিয়ে দিলেও ভীষণ সুন্দর লাগবে। এবারে বাকি যে কাপড়টা রয়েছে সেটা নিয়ে আমি দ্বিতীয় অর্গানাইজটা তৈরি করছি। যেখান দিয়ে আমি কেটে বাদ দিয়েছিলাম, মানে টুকরো করেছিলাম, সেইখানটা প্রথমে আমি এরকমভাবে সেলাই করে নেব। অবশ্যই সেলাই করে নিতে হবে, না হলে কিন্তু সিনথেটিক শাড়ি ওইখান দিয়েই কিন্তু সুতো খুলতে শুরু করবে আর দেখতেও ভালো লাগবে না। সেই জন্যই অবশ্যই এইখানটা কিন্তু আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। প্রথমে একটা ভাঁজ দিয়েছি, দিয়ে তারপরে আবার উল্টো করে ভাঁজ দিয়ে, বেশ এটা কতটা চওড়া বোঝা যাচ্ছে না, কিন্তু আমি এটা একটু বেশ চওড়া করে, মানে 1 ইঞ্চি মতন করেই এটাকে কিন্তু আমি ভাঁজটা দিয়ে নিয়েছি। প্রচুর ঠান্ডা লেগে গেছে বন্ধুরা, ঠিক মতন কথাও বলতে পারছি না। যাই হোক, দেখুন আমি এই পাশটা পুরো সেলাই করে নিলাম। আর এটা কিন্তু হাতেও সেলাই করা যায়, যারা মেশিন আছে তো মেশিনে করবেন, তাড়াতাড়ি হবে। আর মেশিন না থাকলে কিন্তু এটা হাতেও করা যায়। এটা ভীষণ সোজা, খুব সহজ পদ্ধতি। এই যে আমি এটা যেখানটা কেটেছিলাম পুরোটা সেলাই করে নিয়েছি। এবারে এটার একটা মাপ করে নেব। এইটা আমি যেখানে ঝোলাবো সেইটার, মানে ঢাকা দেব, সেই জায়গাটার একটা আমি মাপ নিয়ে নিয়েছি লম্বা চওড়া। এটা ছিল, চওড়ায় ছিল 35 ইঞ্চি। আটত্রিশ ইঞ্চি, এই যে 38 ইঞ্চি আমি এই যে ফিতের মধ্যে দাগ দিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন। এই 38 ইঞ্চির মাথায় আমি কিন্তু এখানে একটা দাগ দিয়ে নিলাম। এবারে এটাকে ঠিক 38 ইঞ্চি যেখানে আসবে, ঠিক এই কাপড়টাকে সেখানে ঘুরিয়ে নিয়ে এসে আমি এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। তাতে এটা
ওপরে যেটা সেলাইয়ের হুকের ঘরটা হচ্ছে, এই যে ঘরটায়, ঘরটা 2.5 ইঞ্চি হোক 3 ইঞ্চি হোক যাই হোক, আমাকে তো কাপড় ভাঁজ দিতেই হতো, কারণ ওইটাই মাপ। এই যে দেখুন আমি 38 ইঞ্চি কিন্তু এই যে দাগটা দেখা যাচ্ছে দিয়েছি, সেইখানেই কিন্তু ঘুরিয়ে এনে এটাকে আমি সেলাই দিচ্ছি। 1/2 ইঞ্চি এদিক ওদিক আমি দাগটা দিয়ে নিয়েছি, যাতে কোনো কারণেও ছোট বড় না হয়ে যায় সেই জন্য। এবারে এই রকমভাবে ধরে এটাকে কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি। এটা মোটামুটি 3 ইঞ্চি মতন ভাঁজ করার পর হয়েছে। এই ভাঁজের যে প্যাসেজটা সেটা মোটামুটি 3 ইঞ্চি। এটাও যদি ওই স্টিলের যে পাইপগুলো হয় পর্দায় লাগাই আমরা, সেই স্টিলের পাইপ দিয়ে যদি লাগানো হয় তাহলে কিন্তু যাতে অনায়াসেই এই পর্দাটা টানানো যায় সেই রকম মাপ করেই এটা মোটামুটি 3 ইঞ্চি দিয়ে আমি কিন্তু করছি। আর এটা যেহেতু উপর দিকে টানানো হবে তাই এটা হাতে আমরা পাবো না, তাই এটাকে আমি একটু চওড়াটা বেশি রেখেছি, 3 ইঞ্চি রেখেছি, না হলে 2 ইঞ্চি হলেই হতো। এটাকে আমাদের লাঠি দিয়ে এটাকে যেখানে টানাবো বন্ধুরা, সেখানে টানিয়ে লাঠি দিয়ে টেনে সোজা করে দিতে হবে। সেখানটা তো হাত পাওয়া যাবে না, সেই জন্য এটাকে একটু বড় রেখেছি যাতে বেশ একটু খোলা খোলা ভাব থাকে, লাঠি দিয়ে টানলেই যাতে এটা এদিক ওদিক করতে পারে। আর এই দেখো, যেহেতু সিনথেটিক কাপড় সেহেতু এখানে থাকছে না, মেশিনের উপরে সরে যাচ্ছে, তাই আমার কাঁচিটা প্রচুর ভারী, লোহার কাঁচি। আমি সেই কাঁচিটাকে চাপা দিয়ে দিয়ে এটাকে কিন্তু এইভাবে করছি, নালে ভাঁজটা সরে যাচ্ছে। এইভাবে আমি যতটা শাড়িটা আমার লাগবে প্রয়োজনে আমি মাপ করে নিয়েছি। লম্বার মাপটা আমি নিইনি, চওড়ার মাপটা নিয়ে নিয়েছি 38 ইঞ্চি। লম্বার মাপটা নিইনি তার কারণ হচ্ছে আমি কাপড়ের জন্য যেটা করেছি, মানে খাটের পর্দার হিসেবে যেটা ব্যবহার করেছি সেটা বাদ দিয়ে যে কাপড়টা আছে সে কাপড়টা পুরোই লাগিয়ে দিয়েছি। কেটে কি আর হবে বলো, বরঞ্চ কুচি কুচি পরে থাকবে, দেখতে ভালো লাগবে। তারপরে দেখো 3 ইঞ্চির মাথায় যে সেলাইটা দিয়েছি, এবার এটাই কিন্তু আমি একটা ওপরে 1/2 ইঞ্চি রেখে একটা সেলাই দিয়ে নেবো। অবশ্যই কিন্তু এই সেলাইটা দিয়ে নেবে, তার কারণ হচ্ছে এই সেলাইটা যদি না দেয়া হয় তাহলে কিন্তু যদি আমরা পাইপের মধ্যে পর্দাটাকে লাগাই তাহলে কিন্তু নিচে থেকে কোনো লাঠি ঠাঠি দিয়ে যদি পর্দার মাথাটা এ মাথা থেকে ও মাথা ধরে আমরা ভাবি যে সরিয়ে সোজা করে দেব, এক জায়গায় জড়ো হয়ে গেছে সোজা করে দেবো, সেটা কিন্তু করা যাবে না। আর যদি এই ওপর দিকে এরকম 1/2 ইঞ্চির মাথায় এই সেলাইটা আমরা দিয়ে দিই তাহলে কিন্তু অনায়াসেই পর্দাটাকে পাইপের মধ্যে লাগিয়ে পর্দাটাকে ঝুলিয়ে দিলাম, দিয়ে তারপরে এক জায়গায় জমা পর্দাটাকে কিন্তু একটা লাঠি বা কিছু কঞ্চি ঠঞ্চি দিয়ে এরমভাবে ঠেলা মারলেই কিন্তু পর্দাটা অনায়াসে ওই স্টিলের লাঠির ভেতর দিয়ে এদিক ওদিক সরে যাবে। তাতে কি হবে, আমাদের জিনিসপত্র বার করতেও সুবিধা হবে, আমাদের পুরো পর্দা ঘুচিয়ে দিতে হবে না। পর্দাটাকে একটু অল্প ঘোচালেই আমরা দেখতে পেয়ে যাব যে আমাদের জিনিসটা, যে জিনিসটা প্রয়োজন সেটা কোথায় আছে। এই জন্য এই 1/2 ইঞ্চি ওপর দিকে মাথায় সেলাইটা কিন্তু দেয়া অবশ্যই দরকার। এবারে দেখো সেলাইটা হয়ে গেছে মোটামুটি। এবার আমি তোমাদের এটাকে টানিয়েও দেখাবো যে এটা কোন জায়গায় আমি টানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এই দেখো, এটাকে আমি এখানে টানিয়েছি। পুরনো বাড়িতে যে বাংকার হয় না, যেখানে সানসেট হয় সেখানে বাংকার হয় না ঘরের ভেতরে, সেই বাংকারে অনেক জিনিসপত্র আমাদের রাখা থাকে, তাতে কি হয় ঘরটা পরিষ্কার থাকে। সেই বাংকারটা সব সময় দেখা যায় বিচ্ছিরি লাগে, সেই জন্য সেখানে পর্দাটা করে টানিয়েছি। এটা দড়ি দিয়ে টানিয়েছি তাই একটু ঝুলে আছে, এটা পাইপ দিয়ে টানালে খুব সুন্দর হবে। আর এটা এক জায়গায় গুছিয়ে আছে, এটাকে হচ্ছে টেনে দিলে কুচিগুলো ছড়িয়ে যাবে, আরও দেখতে ভালো লাগবে। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আজকে আমি একটা সিনথেটিক শাড়ি দিয়ে ঘরে পরে থাকা দুটো অর্গানাইজ শেয়ার করলাম তোমাদের সাথে। ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেবো নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার।